হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন 7টা বাজে। প্রায় 12 মানুষ সেখানে জড়ো হয়েছিল। এমন সময় হঠাৎ স্বামীজি পাশের দরজাটা খুলে সেই ঘরে প্রবেশ করলেন। তাঁর পরনে কোনো শার্ট ছিল না। একটা গৈরিক উত্তরীয় তাঁর শরীরে এমনভাবে জড়ানো ছিল যে তার হাত দুটো এবং বুকের অনেকটা খোলা ছিল। তাঁর গায়ের রং ছিল মসৃণ সোনালি আভাযুক্ত বাদামি। তাঁর মস্তক মুণ্ডিত, তাঁর কান লম্বা লতিযুক্ত। তাঁর গম্ভীর ভাব দেখে তাদের ছবিতে দেখা ধ্যানমগ্ন বুদ্ধের কথা মনে পড়ে গিয়েছিল। বয়সে বৃদ্ধ হলেও তাঁর শরীর ছিল ঋজু এবং স্বাস্থ্যোজ্জ্বল। তাঁর কপালে গোপীচন্দন দিয়ে আঁকা বৈষ্ণব তিলক। প্রভুপাদ বিশাল বপু দাড়িওয়ালা হাওয়ার্ডকে চিনতে পেরে হেসে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বন্ধুদের নিয়ে এসেছো তো? হাওয়ার্ড তার স্বাভাবিক গভীর অনুরণিত স্বরে উত্তর দিল, হ্যাঁ। ও খুব ভালো। প্রভুপাদ তাঁর পায়ের সাদা জুতোগুলি খুলে রেখে সমাগত মানুষদের মুখোমুখি হয়ে একটা পাতলা মাদুরের উপরে বসলেন এবং সকলকে বসতে ইশারা করলেন। তিনি কয়েকজোড়া কাঁসার করতাল কয়েকজনকে বাজাতে দিলেন এবং কিভাবে কেমন তালে তা বাজাতে হয় তা দেখালেন। 1, 2, 3। তিনি বাজাতে শুরু করলেন। একটা চমকপ্রদ ঝমঝম শব্দে সমস্ত ঘরটা ভরে উঠল। তিনি গাইতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার শ্রোতাদের গাইবার পালা। তিনি বললেন, সকলে বলুন। অনেকে ইতিমধ্যেই গাইবার রীতিটা জানত। ধীরে ধীরে অন্যরাও শিখে নিল। কয়েকবার গাওয়ার পর সকলেই একসঙ্গে গাইতে লাগল। সেখানে উপস্থিত সমস্ত যুবকদের অধিকাংশই এবং কয়েকজন যুবতীও তাদের চেতনাকে প্রসারিত করার আশায় ইন্দ্রধনু রঙে রাঙানো নৌকায় করে এক স্বপ্নলোকের উদ্দেশ্যে যাত্রা করেছিল। নির্ভীক এবং বেপরোয়াভাবে তারা নিষিদ্ধ LSD পেয়োট এবং ম্যাজিক মাশরুমের উত্তাল তরঙ্গে নিজেদের ভাসিয়ে দিয়েছিল। সমস্ত সাবধানবাণী উপেক্ষা করে তারা যে কোনো বিপদের সম্মুখীন হতে প্রস্তুত হয়েছিল। জড় অস্তিত্বকে অতিক্রম করে সত্তার এক নতুন অস্তিত্বের অনুসন্ধানে তাদের এ আকুলতা এবং নির্ভীকতা প্রশংসনীয় ছিল। এই জড়জাগতিক অনুভূতির সীমানার ঊর্ধ্বে যে কী আছে সে সম্বন্ধে তাদের জ্ঞান না থাকলেও এবং এই সাধারণ জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জগতে আবার ফিরে আসবে কি না সেটা না জানলেও তারা অনির্দিষ্টের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। অজানাকে জানার আকুলতায় তারা উন্মাদ হয়ে উঠেছিল। কিন্তু তাহলেও যে সত্যেরই সন্ধান তারা পেয়ে থাকুক না কেন তা অসম্পূর্ণ ছিল এবং সেই ইন্দ্রধনুর রঙে রাঙানো নৌকায় চড়ে যে জগতেই তারা পৌঁছে থাকুক না কেন তাদের আবার সেই লোয়ার ইস্ট সাইডের নির্মম
বাস্তবে ফিরে আসতে হতো। এখন তারা হরে কৃষ্ণ মন্ত্রটি পরীক্ষা করে দেখছিল। স্বামীজির মধুর স্বর আর তাঁর করতালে স্নিগ্ধ ছন্দে যখন হঠাৎ কীর্তন শুরু হলো, তখন তারা সকলেই অনুভব করতে লাগলো যে অচিন্তনীয় কিছু একটা ঘটতে চলেছে। মনে হলো অনির্দিষ্টের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার একটা সুযোগ তাদের সামনে এসেছে এবং স্বেচ্ছায় তারা সেই দিকে ভেসে যাবে। তারা তাদের সমস্ত মন সমর্পণ করে এই সঙ্গীতের চরম সীমায় অভিযান করবে। উপনিষদ এবং গীতার মাধ্যমে তাদের প্রায় সকলেরই মন্ত্র সম্বন্ধে কিছুটা ধারণা ছিল। রহস্যাবৃত ভাষায় সেই শব্দ তরঙ্গ তাদের হাতছানি দিত। তারা জেনেছিল আত্মা নিত্য, অবিনশ্বর, জেনেছিল মায়ার মোহমুক্ত হওয়ার মাধ্যমেই কেবল জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত হয়। তারা মনে মনে আহ্বান জানিয়েছিল, এই ভারতীয় মন্ত্র যাই হোক না কেন তা আসুক, তা আমাদের হৃদয়কে উদ্বেলিত করে তার প্রচণ্ড তরঙ্গে আমাকে ভাসিয়ে নিয়ে যাক অনেক দূরে, অনেক উঁচুতে। তার প্রভাব আমাকে প্লাবিত করুক, আমি তা সর্বান্তঃকরণে গ্রহণ করব। এই জন্যই আমাকে যা কিছু দিতে হোক না কেন তা আমি দেব। সে আসুক। তার মধুর সুর আমার হৃদয়কে প্লাবিত করছে। আমি জানি তাকে ভয় পাওয়ার কিছুই নেই। তার অচিন্ত রূপে আমার হৃদয় মুগ্ধ হয়েছে। প্রভুপাদ তাঁর অন্তরের আনন্দে উদ্বেলিত হয়ে কীর্তন করছিলেন। তিনি সেখানে আগত নানারকম লোকের আবেশটা দেখলেন। একটা নতুন জায়গায় তিনি এখন জমি তৈরি করছেন। করতালের ছন্দে হরে কৃষ্ণ মহামন্ত্রের সুর সন্ধ্যার আকাশ পূর্ণ করে বর্ধিত হতে লাগল। কিছু প্রতিবেশী বিরক্ত হয়ে উঠল। কিছু পর্তুরিকান শিশু মুগ্ধ নেত্রে জানলা ও দরজার ফাঁক দিয়ে দেখতে লাগল। ধীরে ধীরে গোধূলি নেমে এলো। এটা যদিও সম্পূর্ণ ভিনদেশীয়, তবুও সকলেই বুঝতে পারল যে স্বামীজি ভগবানের গুণকীর্তন করে প্রার্থনা করছেন। এটা আধুনিক সঙ্গীত নয়, তিনি একজন সাধু, একজন সন্ন্যাসী। জনসাধারণের কাছে তিনি ভগবানের মহিমা কীর্তন করছেন, কিন্তু সেই মিলটা ছিল অদ্ভুত। একজন প্রবীণ ভারতীয় সন্ন্যাসী এক প্রাচীন মন্ত্র কীর্তন করছেন, আর এক ঘর ভর্তি নবীন আমেরিকান হিপি তার সুরে সুর মিলিয়ে গান গাইছে। হরে কৃষ্ণ।